1978 সালে প্রতিষ্ঠিত জাতীয় চম্বল অভয়ারণ্যটি রাজস্থান, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ জুড়ে বিস্তৃত একটি ত্রি-রাজ্য বেষ্টিত সুরক্ষিত এলাকা, যা প্রায় ৫,৪০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এবং চম্বল নদীর ৪২৫ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত। এটি ভারতের নদী অভয়ারণ্যের একটি বিরল উদাহরণ, যা অত্যন্ত বিপন্ন ঘড়িয়াল, নদীর ডলফিন এবং কচ্ছপ সহ নানা প্রজাতির প্রাণীদের রক্ষা করে থাকে। ভারতের অন্যতম পরিষ্কার চম্বল নদী নানা রকম গিরিখাত এবং বালুকাময় তটের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে, যেখানে শিল্পায়নের দূষণ সেভাবে নেই। এই অভয়ারণ্য প্রাথমিকভাবে ঘড়িয়াল রক্ষা করার জন্য স্থাপন করা হয়েছিল। ঘড়িয়াল একটি দীর্ঘ নাকওয়ালা মাছ খেকো কুমির। আবাসস্থলের বিলুপ্তি, চোরা শিকার এবং অধিক মাছ আহরণের কারণে বিলুপ্তির দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল এই প্রাণী। অন্যান্য বিপন্ন প্রজাতির প্রাণী সুরক্ষা এবং নদী ব্যবস্থার পরিবেশগত ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রেও এই অভয়ারণ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রাকৃতিক মৃত্যু এবং পরিবেশগত কারণে প্রতি বছর ঘড়িয়াল সংখ্যা ওঠানামা করলেও প্রতিষ্ঠার পর থেকে জাতীয় চম্বল অভয়ারণ্যে ঘড়িয়ালের সংখ্যা বছরের পর বছর ধরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। 1970-এর দশকে বিলুপ্তির দ্বার প্রান্তে থাকা 200-রও কম ঘড়িয়াল থেকে 2021 সালে এসে 2000-এর অধিক সংখ্যক ঘড়িয়াল রয়েছে এই অভয়ারণ্যে, যা আজ বিশ্বের 80%-রও বেশি বন্য ঘড়িয়ালের আবাসস্থল। আবাসস্থল সুরক্ষা, বন্দি প্রজনন এবং ডিম পাড়ার স্থান সুরক্ষার মতো সংরক্ষণ প্রচেষ্টা এই সাফল্যের অন্যতম নিয়ামক। চম্বল নদী মধ্যপ্রদেশের বিন্দা পর্বতমালা থেকে উৎপন্ন হয়ে উত্তর পূর্ব দিকে প্রবাহিত হয়ে অবশেষে উত্তরপ্রদেশের যমুনা নদীর সাথে মিলিত হয়েছে। অভয়ারণ্যের দুর্গম ভূখণ্ড এর খালগুলি স্থানীয়ভাবে যা বিহাদ নামে পরিচিত, ঐতিহাসিকভাবে এটিকে বন্যপ্রাণীদের জন্য একটি চ্যালেঞ্জিং কিন্তু নির্মল আবাসস্থলে পরিণত করেছে। জাতীয় চম্বল অভয়ারণ্য ইকোট্যুরিজমের সুযোগ প্রদান করে থাকে, যার মধ্যে রয়েছে ইঞ্জিন চালিত নৌকায় সাফারি করে কুমির, ডলফিন এবং পাখির মতো বন্যপ্রাণী পর্যবেক্ষণ করা যায়। এখানকার শান্ত নদী এবং বৈচিত্র্যময় প্রাকৃতিক দৃশ্য প্রকৃতিপ্রেমী এবং আলোকচিত্রীদেরও আকর্ষণ করে থাকে।